আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই ফুচকা। দই ফুচকা বানাতে কী কী উপকরণ লাগে আমি সব দেখিয়ে দিচ্ছি। নিয়েছি টমেটো সস, ঘরে বানানো মশলা, চটপটি মশলা, তেঁতুলের টক, চানাচুর, নিয়েছি মিষ্টি দই, নিয়েছি ঘুগনি, সাথে নিয়েছি আমি দুটো আলু দুটো আমি আগেই সিদ্ধ করে রেখেছি। হাতের সাহায্যে আমি দুটো আলুই ভালোভাবে ভেঙে দিব, যাতে কোথাও শক্ত না থাকে, একদম ঘুগনির মতো নরম হয়ে যায়। এরপর আমি আগে থাকতেই কেটে রেখেছিলাম বিভিন্ন উপকরণ, যেমন শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ রেখেছিলাম, লেবুর গ্রেট করে রেখেছিলাম। তো একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা চাইলে পরিমাণ মতো যার যেমন ইচ্ছা, খেতে ভালো লাগে ওইরকম দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি শসা, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পরে দিয়ে দিচ্ছি আমি যে গ্রেট করে রেখেছিলাম লেবুর খোসা সেটা। তো লেবুর সেন্ট আসলে ভালো লাগে, এই জন্য আমি এটা দিয়েছি। তো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘরে বানানো বিভিন্ন উপকরণের দিয়ে মশলা, এটা আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চটপটির মশলা। চটপটির মশলাটা চাইলে আপনারা একটু কম বেশ করে দিতে পারবেন। সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে বিট লবণও ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল বা টেস্টি সল্টও ইউজ করতে পারবেন। তো সবগুলো উপকরণ এখানে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তারপর আমি ফুচকার ভিতরে প্রথম ঘুগনি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম তেঁতুলের টক, দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি দই, এর উপরে ছিটিয়ে দিচ্ছি চানাচুর। ঠিক একই প্রসেসে আবার ঘুগনি, তেঁতুলের টক, টমেটোর টক, দিয়ে দিচ্ছি দই, চানাচুর। এভাবে দিয়ে আমি পুরো প্লেটটাকে একে একে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। তো আপনারা যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে এটা আসলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি আমি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্ট হয়েছে। তো বাহিরে আসলে আমি অনেকবারই দই ফুচকা খেয়েছি, কিন্তু আমার এত স্বাদ লাগেনি, হয়তো বা ঘরে বানিয়েছি নিজের হাতের জিনিস এই জন্য। তো সর্বশেষ আমি এটার উপর ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। যেহেতু দই ফুচকা খাবো, তাই একটু দইটার পরিমাণটা বেশি হলেই ভালো হয়। তো আমি এটার উপরে বিভিন্ন যে মশলাগুলো ছিল এটাকে আমি একটু হালকাভাবে ছিটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। তো আপনারা ঘরে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।